একজন ভদ্রলোক শিক্ষিত মুখ্যমন্ত্রী আর একজন অশিক্ষিত মূর্খ মুখ্যমন্ত্রীর পার্থক্যটা শুধু দেখে নিন। মুড়ি বিক্রি করে, বাদাম বিক্রি করে অর্থনীতি চাঙা করা যাবে, দুর্ভাগ্য আমাদের এটা শুনতে হচ্ছে সব বছর। পশ্চিমবাংলা 5 বছর পরে কোথায় দাঁড়াবে? এ রাজ্যের ছেলেমেয়েরা কোথায় যাবে? তারা আজকে পড়াশোনা করছে, ইনফোসিস উইপ্রো এলো না, তার মানেটা কি? ছেলেমেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে, কম্পিউটারটা জানে, ইংরেজি জানে, তারা কোথায়? তাদেরকে আবার ছুটতে হবে বাঙ্গালোরে। পশ্চিমবাংলায় যদি কলকারখানা না হয়, ছেলেমেয়েরা যারা এখন কলেজে পড়ছে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, অল্প লেখাপড়া জানে, ভালো লেখাপড়া জানে, তাদের ভবিষ্যৎটা কি? মিথ্যে কথা জোর দিয়ে বলো, বারবার বলো, বারবার বললে, মিথ্যে কথা জোর দিয়ে বললে কিছু মানুষ বিশ্বাস করে বসতে পারে। এসব পুরনো জিনিস ইতিহাস ঘেটে পাওয়া যায়। ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। শুনলেন তো একজন শিক্ষিত ভদ্রলোক মুখ্যমন্ত্রীর কথা, বুদ্ধবাবু, যিনি শুধুমাত্র যুব সমাজের কথা ভেবে শিল্প আনতে গিয়ে মানুষ তাকে ভুল বুঝে পদত্যাগ করিয়ে ছেড়েছিল, তাকে বিদায় দিয়েছিল। আর সেই মহিলা সেই শিল্প তাড়িয়ে তিনি এসে যুব সমাজকে পুরো রাস্তায় বসিয়ে দিল। টাটার মতো প্রজেক্টকে তাড়িয়ে দিয়ে চুনোপুটি আনেনি, উল্টে শিক্ষিত ছেলেমেয়েদের কী বলছে, চপ ভাজো, ঘুগনি বেচো। শুনলেন তো, এটাই হচ্ছে পার্থক্য।